আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একজন ইউসিও অর্থাৎ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিংবা টিএসইও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার একটা প্রতিষ্ঠান যেটা সাবমিট হয়েছে সে সাবমিট প্রতিষ্ঠানটা কিভাবে সেন্ড ব্যাক করা যায়, অর্থাৎ গণনাকারী প্যানেলে উনি কিভাবে এটা ফেরত পাঠাবেন। যেহেতু একবার সাবমিট হওয়ার পরে গণনাকারী সে প্রতিষ্ঠানটা আর সাবমিট করতে পারে না, যার কারণে কোনো সংশোধনীয় যদি থাকে সেক্ষেত্রে আবার তাকে সাবমিট করার জন্য রিসাবমিট করার জন্য তাকে সেন্ড ব্যাক করতে হবে। তো এখানে আমরা দেখব কিভাবে একজন ইউসিও উনি একটা প্রতিষ্ঠানকে কিভাবে সেন্ড ব্যাক করবেন গণনাকারী প্যানেলে। প্রথমে আমরা ইনস্টিটিউশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্রতিষ্ঠানটা আমরা সেন্ড ব্যাক করতে চাই সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তবে এখানে বলে নেওয়া ভালো, যে প্রতিষ্ঠানটা মাধ্যমিক শিক্ষা অফিসার অর্থাৎ ইউসিও ফরওয়ার্ড করে দিবে ডিইউর কাছে, সেই প্রতিষ্ঠান কিন্তু ইউসিও সেন্ড ব্যাক করতে পারবে না, সেটা সেন্ড ব্যাক করতে পারবে ডিইও। বাট যে প্রতিষ্ঠানটা সাবমিট করছে গণনাকারী এবং সেটা ইউসিও প্যানেলে আছে, সেটা কিন্তু তিনি ইচ্ছা করলে সেন্ড ব্যাক করতে পারবেন গণনাকারী প্যানেলে। তো আমরা এখানে একটা প্রতিষ্ঠান খুঁজবো। এই প্রতিষ্ঠানটা পূর্ব কেওড়া মোহাম্মদিয়া গার্লস দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটা এই ইউসিওর প্যানেলে রয়েছে, রায়পুরের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সাবমিটও করা হয়েছে, কিন্তু মনে করেন এখানে কোনো ইনফরমেশন মিস গেছে। কথার কথা, এসআরএস স্ট্রেংথেনিং রিডিং হ্যাবিট বা কোনো ইনফরমেশন মিস গেছে, যার কারণে এটা আমরা সেন্ড ব্যাক করব। সেন্ড ব্যাকের জন্য ডান পাশে দেখেন অ্যাকশন, এখানে সেন্ড ব্যাক একটা অপশন আছে। ফরওয়ার্ড টু ডিউ দিলে ডিউর কাছে ফরওয়ার্ড চলে যাবে, মানে আপনি তথ্য ভেরিফাই করে পাঠিয়ে দিচ্ছেন ডিউর প্যানেলে। বাট আপনি যদি মনে করেন তথ্য সংশোধন করতে হবে, গণনাকারী প্যানেলে ব্যাক করতে হবে, সেন্ড ব্যাকে ক্লিক করব। সেন্ড ব্যাকে এখানে বলছে যে আর ইউ শিওর, আপনি কি শিওর যে এটা সেন্ড ব্যাক করবেন? যদি সেন্ড ব্যাক করেন তাহলে কমেন্টস লিখতে হবে কি কারণে আমরা সেন্ড ব্যাক করছি, অর্থাৎ তাকে বলে দেবো যে তুমি এই ইনফরমেশন গুলো ফিল আপ করো। তো আমরা এখানে একটা কমেন্ট লিখি। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে কমেন্ট লিখলাম, আপনাদের যে বিষয়টা মিসিং আছে সেটা আপনারা লিখবেন। লিখে আমরা সেন্ড ব্যাক করছি। দেখেন, এই প্রতিষ্ঠানটা কিন্তু এখন আর সাবমিটেড না, এটা নট সাবমিটেড আছে। এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু উনি ফরওয়ার্ডও করতে পারবে না, কারণ এটা যেহেতু সাবমিট হয় নাই। গণনাকারী এখন কি করতে পারবেন, এই ইনফরমেশনটা, এই প্রতিষ্ঠানের তথ্য তিনি রিসাবমিট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেসেজ আসছে যে ইনস্টিটিউশন হ্যাজ বিন সেন্ট ব্যাক টু দ্য নিউমারেটর। তো এটা ছিল একজন গণনাকারীর প্যানেলে কিভাবে একটি প্রতিষ্ঠান সাবমিট হয়ে গেলেও সেটা তাকে সেন্ড ব্যাক করতে পারবো একজন ইউসিওর প্যানেল থেকে। পরবর্তীতে আমরা দেখব একজন ডিইও কিভাবে তার প্যানেলে আসা, যেটা যে প্রতিষ্ঠানটা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরওয়ার্ড করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটা তিনি কিভাবে সেন্ড ব্যাক করবেন। সেক্ষেত্রে কিন্তু সেটা সেন্ড ব্যাক করলে সরাসরি সেটা গণনাকারী প্যানেলে চলে যাবে।